চলো দেখি ৪৬তম বিসিএস এর এই অঙ্কটা কিভাবে দ্রুত সমাধান করা যায়। যেখানে বলা হয়েছে ১ থেকে ১০০০-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য। এখন দেখো, কেউ যদি এই অঙ্কটা করার জন্য ১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য থেকে ৩০ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করে এবং ওই সংখ্যাগুলো থেকে ১৬ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দেয় এবং গণনা করে, তাহলে সঠিক উত্তর পাবে। কিন্তু এই প্রক্রিয়ায় যদি অঙ্কটা করা হয় তাহলে বেশ কয়েক মিনিট সময় লাগবে। কিন্তু বিসিএস পরীক্ষায় এই অঙ্কটি করার জন্য সময় থাকে মাত্র ১ মিনিট বা তার চাইতে কম। তাহলে চলো আমরা দেখি কিভাবে শর্টকাট ওয়েতে এই অঙ্কটি আমরা করতে পারি। এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমি আলোচনা করব এই অঙ্কটি শর্টকাট ওয়েতে করার জন্য যে কনসেপ্টটা দরকার সেটা নিয়ে, তারপরে আমি অঙ্কটা করে সঠিক উত্তর নির্ণয় করব। এখন দেখো, আমি যদি এখানে ১ থেকে ১০ পর্যন্ত লিখি, এখন এখানে দেখো ১ থেকে ১০ পর্যন্ত এই সংখ্যাগুলো থেকে যদি প্রশ্ন করা হয় কয়টি সংখ্যা ১ দ্বারা বিভাজ্য, ১ দ্বারা বিভাজ্য হবে প্রত্যেকটা সংখ্যাই ১ দ্বারা বিভাজ্য, তার মানে এটা হবে ১০টি। যদি আমি বলি ২ দ্বারা বিভাজ্য, তাহলে কয়টি সংখ্যা হবে? ২, ৪, ৬, ৮ এবং ১০, এটা হবে ৫টি। ১ দ্বারা বিভাজ্য ১০টি। এই ১০ আমরা কিভাবে পেলাম? ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা আছে ১০টি, মোট সংখ্যা আছে ১০টি। এই ১০কে আমরা যদি এই ১ দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে ১০। এই ১০ হলো এই ১০। এখন যদি ২ দ্বারা বিভাজ্য ৫টি লেখা হয়েছে, এই ৫ কোথায় থেকে আসছে? এখানে মোট সংখ্যা আছে ১০টি। এই ১০কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে হবে ৫। তার মানে এটা হবে ২ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে ৫টি। এখন দেখো ৩ দ্বারা বিভাজ্য যদি আমরা বের করতে চাই তাহলে ৩ দ্বারা বিভাজ্য আছে ৩, ৬, ৯, তার মানে ৩টি। এখন এটা কিভাবে ৩ আসলো এখানে? ১০কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে ৩.৩33। তার মানে এখান থেকে যে ভগ্নাংশটা আসছে, ভগ্নাংশ বা দশমিকের পরের অংশটা যদি বাদ দেই, যে পূর্ণ সংখ্যাটা পাওয়া যায় সেটাই হলো এটা রেজাল্ট। এখন যদি বলি আমরা ৪ দ্বারা বিভাজ্য, ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে ৪ এবং ৮, তার মানে ২টি। এই ২টি কিভাবে আসবে? ১০কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি তাহলে আসবে 2.50। তার মানে এখানে পূর্ণ সংখ্যা আছে ২, তার মানে ২টি সংখ্যা ১ থেকে ১০ পর্যন্ত ২টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য। এখন যদি আবার আমরা ৫ দ্বারা চিন্তা করি, ৫ দ্বারা বিভাজ্য কয়টি? ৫ দ্বারা বিভাজ্য হবে ৫ এবং ১০, ২টি। এই ২ কিভাবে আসলো? ১০কে যদি আমরা ৫ দ্বারা ভাগ করি তাহলে ২। অনুরূপভাবে ৬ দ্বারা বিভাজ্য হবে ১টি, ৭ দ্বারা বিভাজ্য ১টি, ৮ দ্বারা বিভাজ্য ১টি, ৯ দ্বারা বিভাজ্য ১টি এবং ১০ দ্বারা বিভাজ্য হবে ১টি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যদি ১ থেকে ১০ পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে কয়টি সংখ্যা ১, ২, ৩, ৪ অথবা ৫ দ্বারা বিভাজ্য বের করতে চাই তাহলে মোট সংখ্যাকে আমাদের ওই সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। তার যে রেজাল্ট পাওয়া যাবে সেই রেজাল্টটার যদি আমরা ফ্লোর নেই, অর্থাৎ দশমিকের পরে যে অংশটা থাকে সেটা যদি বাদ দেই তাহলে যেই সংখ্যাটা পাওয়া যাবে, যে পূর্ণ সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে রেজাল্ট। তার মানে এখন যদি বলা হয় ১ থেকে ২০ পর্যন্ত কয়টি সংখ্যা ২ দ্বারা বিভাজ্য, তাহলে ১ থেকে ২০ পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে ২০টি। ২০কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে ১০ হবে, তার মানে হবে ১০টি। ১ থেকে ২০ পর্যন্ত কতগুলো সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য? এখন যদি ২০কে আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে হবে ৬.সামথিং, তার মানে ৬টি। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। এখন আমরা যদি এই ১ থেকে ১০০০ পর্যন্ত কতগুলো সংখ্যা ৩০ দ্বারা বিভাজ্য এটা বের করতে চাই তাহলে ১ থেকে ১০০০ পর্যন্ত মোট সংখ্যা আছে ১০০০টি, তার মধ্যে ৩০ দ্বারা বিভাজ্য হবে ১০০০ ডিভাইডেড বাই ৩০ এর যে রেজাল্ট, সেই রেজাল্টটা চলো দেখি এটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে ১ থেকে ১০০০ পর্যন্ত মোট সংখ্যা হলো ১০০০টি। এখন এই ১০০০টি সংখ্যার মধ্যে ৩০ দ্বারা বিভাজ্য হবে কতটি, তা বের করার জন্য আমাদেরকে ৩০ দ্বারা ভাগ করতে হবে। তার মানে এটা হবে ০০ কেটে দিলাম, ১০০কে ভাগ করলে ৩৩.৩33।
আগেই বলেছি দশমিকের পরের অংশটা আর দরকার নেই, তার মানে মোট সংখ্যা হবে 33টি। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 1000টি সংখ্যা, এদের মধ্যে 33টি সংখ্যা হলো 30 দ্বারা বিভাজ্য। কিন্তু এই প্রশ্নে বলা হয়েছে 16 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের ওই সংখ্যাগুলোকে এখন বের করতে হবে যেই সংখ্যাগুলো 30 এবং 16 দুটো দ্বারাই বিভাজ্য। এখন দেখো 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 30 এবং 16 দুটো দ্বারাই বিভাজ্য। এটা বের করতে হলে আমাদের প্রথমে 30 এবং 16 এর লসাগু বের করতে হবে। যেই সংখ্যাগুলো 30 এবং 16 এর লসাগু দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোই 16 এবং 30 দ্বারা বিভাজ্য। চলো দেখি 30 এবং 16 এর লসাগু কত। লসাগু বের করার জন্য 3টা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলো আমি পূর্বের ম্যাথের বেসিক সেকশনে আলোচনা করেছি, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। 16 এবং 30 এর লসাগু দ্রুত বের করার জন্য পর্যবেক্ষণের সাহায্যে লসাগু নির্ণয় বা টাইমস টেবল বা নামতার সাহায্যে লসাগু নির্ণয়ের যে প্রক্রিয়াটা আছে সেটা ব্যবহার করতে পারো, তাহলে অনেকটুকু সময় বেঁচে যাবে। এই প্রক্রিয়ায় লসাগু বের করার জন্য প্রথমে আমাদের 30 এর নামতা লিখতে হবে। তাহলে আমরা যদি 30 এর নামতা লিখি, 30 দ্বিগুণে 60, 3 30 90, 8 30 হলো 240, 9 30 হলো 270। এরকম ভাবে এটা চলতে থাকবে। এখন দেখো এই সংখ্যাগুলোর মধ্যে এটা হলো 30 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি হবে লসাগু। এখন দেখো 30 16 দ্বারা বিভাজ্য না, 60 16 দ্বারা বিভাজ্য না, 90 120 150 180 210 এগুলো 16 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু এখানে 240 কে যদি 16 দ্বারা ভাগ করা হয় তাহলে রেজাল্ট হবে 15। তার মানে 240 হবে আমাদের লসাগু। তার মানে আমরা পেলাম লসাগু 240। চলো দেখি ট্র্যাডিশনাল পদ্ধতিতে বের করে দেখি এর লসাগু আসলে 240 কিনা। তাহলে 16 এবং 30 এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 8 15, আর কোনো ভাগ করা যায় না। তার মানে রেজাল্ট হবে 2 মাল্টিপ্লিকেশন 8 মাল্টিপ্লিকেশন 15, 15 দুগুণে 30, 30 কে যদি 8 গুণ করি তাহলে 240। এখন দেখো 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা 16 এবং 30 দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে, সেটা হবে 1 থেকে 1000 পর্যন্ত যেই সংখ্যাগুলো 240 দ্বারা বিভাজ্য। এখন 1 থেকে 1000 পর্যন্ত 240 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি হবে সেটা বের করার জন্য আমাদের 1000 কে 240 দ্বারা ভাগ করতে হবে। 1000 ডিভাইডেড বাই 240, 1 0 কাটা, 100 কে যদি 24 দ্বারা ভাগ করা হয় রেজাল্ট হবে 4। আমরা পেলাম 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য সংখ্যা 33টি এবং 30 এবং 16 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 4টি। এখন যদি আমরা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা বের করতে চাই, তাহলে আমাদেরকে এই 33 থেকে এই 4 বাদ দিতে হবে। তাহলে 33 মাইনাস 4 ইকুয়াল টু 29। তাহলে আমাদের রেজাল্ট হবে 29টি। 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 29টি সংখ্যা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এই উত্তরগুলোর মধ্যে 29 আছে আমাদের ঘ নাম্বারে, তার মানে গ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা যদি আমার এরকম রেগুলার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ।